এবার সিট নিয়ে অভিষেক ব্যানার্জির দাবির পাল্টা দিলেন শুভেন্দু। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ওর কথা আপনাদের চ্যানেল গুরুত্ব দেয়, এই ভদ্রলোক কি বলেছিল আমি বলছি। সৌমিত্র জিতলে রাজনীতি ছেড়ে দেব। সৌমিত্র জিতেছে, ও রাজনীতি ছাড়েনি। ও একমাত্র প্রার্থী যাকে রক্ষা কবচ নিয়ে ভোটে লড়তে হচ্ছে। সুপ্রিম কোর্টে গিয়ে হাত পা ধরে বলেছে সময় দিতে। সুপ্রিম কোর্ট উদার, তাই রক্ষা কবচ দিয়েছে। বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলছেন শোনাই এবার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে 33টা আসনে ভোট হয়েছে তার মধ্যে তারা 23টা পাবেনি। 23টা আসন তারা, ওর কথা আপনাদের চ্যানেল গুরুত্ব দেয়। এই ভদ্রলোক কি বলেছিল আমি বলছি। এই ভদ্রলোক বলেছিল সৌমিত্র খাঁ জেতা তো দূরের কথা, একটা বুথে যদি জিতে আমি রাজনীতি ছেড়ে দেবো। সৌমিত্র খাঁ 19-এ জিতেছে, উনি রাজনীতি ছাড়েন। উনি ব্যারাকপুরে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেবো। অর্জুন সিং 19-এ জিতেছেন, ওনার ছেলে 21-এ জিতেছে, উনি রাজনীতি ছাড়েন। উনি বলেছিলেন আমার যদি 1 পয়সা আপনারা কিছু ত্রুটি পান, চুরি করেছে, আপনাদের ডাকতে হবে না, আমি হেঁটে হেঁটে গিয়ে গলায় দড়ি পরে নেব। আমি গলায় দড়ি পরতে বলছি না, তা আমি বলছি পশ্চিমবাংলার একমাত্র প্রার্থী যাকে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে ভোটে লড়তে হচ্ছে। 10ই জুন পর্যন্ত রক্ষা কবচ নিয়ে এই প্রার্থী ঘুরে বেড়াচ্ছে আর জ্ঞান দিচ্ছে। আর আপনাদের চ্যানেলগুলো চ্যানেলের উচ্চতাটাকে নিচে নামিয়ে তাকে লাইভ করে যাচ্ছেন সারাক্ষণ ধরে, যে একটা প্রার্থী টেন্টে তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে তার রাজনৈতিক কাজ করছে। পশ্চিমবাংলা আর দ্বিতীয় কোনো প্রার্থী পাবেন না লোকসভার, যে সুপ্রিম কোর্টকে গিয়ে হাত পা ধরে বলেছে হুজুর আমি ভোটে লড়বো, বক্তৃতা করব, এই সময়টুকু আমাকে মুক্তি দেন। সুপ্রিম কোর্ট উদার, বড় মাপের জায়গা, তার সিদ্ধান্ত চূড়ান্ত, প্রণাম করে বলি। তারা বলেছে হ্যাঁ আপনি 10ই জুন পর্যন্ত, যেমন কেজরিওয়াল সাহেবকে বলেছে 1 তারিখ পর্যন্ত আপনি বেরিয়ে ঘুরুন, বক্তৃতা করুন। একেও বলেছে 10 তারিখ পর্যন্ত আপনি বাইরে থাকুন, তারপরে তো কি হবে সবাই জানে, আমি আর বলছি না। আপনি বলেছেন যে আমি চুরি প্রমাণ হলে আপনার কলকাতার হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জির 2টো বাড়ি সিবিআই ট্যাগ করেছে। 7.5 কোটি টাকার 2টো প্রপার্টি ট্যাগ হয়েছে। পিএমএলএ তে আপনি এস্টাবলিশড, আপনি মানি লন্ডারিং করেছেন। ওই কারণে আপনি যে কোম্পানির চেক পাওয়ার আছে, যে কোম্পানিতে এখনো আপনার পিতৃদেব, আপনার মাতৃদেবী, আপনার সহধর্মিনী, আপনার শালিকা, এরা ডাইরেক্টর, সেই লিপসেন্ট কোম্পানির, বাউন্স কোম্পানির প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে। তার মানে মানি লন্ডারিং এ আপনি অভিযুক্ত, হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে বলে ইডি আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। তারপরেও আপনার কাছ থেকে জ্ঞান আর ভাষণ শুনতে হবে, আমার মনে হয় আর শোনার কোনো দরকার নেই। টিএমসি নেতারা কিভাবে প্যারামিলিটারি ফোর্সদের হাত করার চেষ্টা করছে এবার তাই ফাঁস করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন টাকি স্কুলে প্যারামিলিটারি ফোর্সদের কাছে টিএমসির নেতারা সুরাপান করাতে নিয়ে গিয়েছিলেন, তারা না করে দিয়েছে। প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় না করে দিচ্ছে। 1 তারিখ গণতন্ত্রের ডু অর ডাই হবে, প্রতিরোধের প্রাচীর বুড়ুন। আর কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাই। বুথ নাম্বার 124, ওয়ার্ড নাম্বার 5, পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি টাকি, এখানে টাকি গভর্নমেন্ট হাউস স্কুলে যে প্যারামিলিটারি ফোর্স আছে তাদের কাছে ওখানকার তৃণমূল নেতা তাদের সুরাপান করার জন্য নিয়ে গেছিলেন। তারা রিফিউজ করেছেন, মদের পেটি নিয়ে গেছিলেন। এবারে তৃণমূল জেনে রাখুন, যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্সকে আপনারা এসব করতে যাবেন, আমরা কিন্তু সেখানকার তৃণমূলের লোকরাই আমাদের খবর দিচ্ছে, আমরা কমপ্লেন করে ওই প্যারামিলিটারি ফোর্সকে চেঞ্জ করাবো। এবং এটাও খুব আনন্দের যে প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় তৃণমূলের হসপিটালিটি,
বা এই চুরির পয়সায় তাদের যে আপ্যায়ন তারা রিফিউজ করছে, এটাও আমি আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম। গণতন্ত্র রক্ষার লড়াইতে 1 তারিখে এই কেন্দ্রগুলিতে ডু অর ডাই হবে। গণতন্ত্রের ডু অর ডাই, আইন হাতে তুলে নয়। আমাদের প্রত্যেকটা কর্মী এবং আমাদের তৃণমূল ছাড়া বিরোধীও যারা আছেন তাদের কাছেও বলবো, সবাই এক হয়ে ভোটাররা, এজেন্টরা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, শুরু করুন সকালবেলা, যাতে আমরা প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে পারি। আগে ভোটদান, পরে জলপান। আপনারা সবাই এটা করবেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু আরো বলেন, মমতা ব্যানার্জির মাথার চিকিৎসার দরকার। আরএসএস না থাকলে ওরা ক্ষমতায় আসতে পারতো না। আমাদের প্রধানমন্ত্রী নিজে লিড করছেন, আমরা সৈনিক, আমাদের প্রচুর অনুষ্ঠান বাতিল করেছে। আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার সেটা শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দমদমে দমদমে যে আপনাদের ভোট সিপিএম এ ট্রান্সফার হবে লোকসভায়, আর বিধানসভায় সিপিএম এর ভোট আপনাদের কাছে ট্রান্সফার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লোকসভায় সিপিএম এর কাছে মাথার চিকিৎসা দাও, মানে সুজন সজল জোট। উনি বলছেন আরো একটা বিষয় উনি বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার যদি ভাঙতে আসে বিজেপি, তাহলে শিল নোড়া নিয়ে ওদের দাঁতের গোড়া ভেঙে দিন। শিল নোড়া নিয়ে ওদের দাঁতের গোড়া ভেঙে দিন। ডাক্তার এসপি দাস আছে, আবার দাঁত বানিয়ে কন্যাকুমারী নিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভেবেছিলাম কন্যাকুমারী যাব, কিন্তু যাব না, ওটাকে আরএসএস দখল করে নিয়েছে। প্রচার বন্ধ হতেই কেন মোদি আরএসএস সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। আরএসএস না থাকলে 11 সালে উনি ক্ষমতায় আসতে পারতেন। শুভেন্দুদা, ষষ্ঠ দফা নির্বাচনের পর আপনারা বলেছিলেন আপনাদের মূল ফোকাস থাকবে ডায়মন্ড হারবার। আপনি আজকে প্রচারে সেখানে যাবেন, বলেছিলেন আপনারা একদম বিশেষভাবে নজর দিচ্ছেন না ডায়মন্ড হারবার। না, আমাদের সব জায়গায় নজর আছে। আমরা বলেছিলাম শেষ দফার নির্বাচনে আমরা সবাই অন্যান্য জায়গায় ভোট শেষের পরে এখানে ঝাঁপিয়ে পড়ব। আমাদের সর্বোচ্চ নেতা ঝাঁপিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী। তিনি অশোকনগরে সভা করেছেন, তিনি আজকে বারুইপুর করেছেন, আজকে গতকাল বারুইপুর করেছেন, আজকে গতকাল কলকাতার রোড শো তো আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেরা রোড শো, আমি তার উইটনেস। আর আজকে এত সকালে কোনো দল পারবে না, উনি 10:30টায় 11টায় মঞ্চে চলে এসেছেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।